Hey viewers, this is Prince Saim from DB Foundation বাংলাদেশ। আজকের এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম যে টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের আমার টপিক হলো কেন Xiaomi Redmi স্মার্টফোন বিশ্ববাজারের সেরা স্মার্টফোন, কোন কোন ফিচার্সের জন্য এই স্মার্টফোনটি বিশ্ববাজারে একটি বড় স্থান দখল করে আছে এবং প্রত্যেকটি মানুষের ভিতরে ভালোবাসা তৈরি করে ফেলেছে এবং কেনই বা আপনি এই স্মার্টফোনটি চুজ করবেন আপনার পছন্দের স্মার্টফোনের তালিকায়। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন ফিচার্সের জন্য এই স্মার্টফোনটি অনেক বিখ্যাত। আমার এই স্মার্টফোনটি Redmi 3 Pro, বর্তমানে বাজার মূল্য 15,500 টাকা। বর্তমানে স্মার্টফোনের মার্কেট হলো একটি প্রতিযোগিতার মুখে। আপনি অনেক নামি দামি ব্র্যান্ডের ফোন ইউজ করতে পারেন, লাইক স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো, এছাড়াও অনেক নামি দামি ব্র্যান্ডের। কিন্তু আমি একটা কথা বলবো, Xiaomi Redmi স্মার্টফোনের এক কর্নারে যে ফাংশনগুলো আছে, এই সমস্ত নামি দামি ব্র্যান্ডের ফোনগুলো যদি আপনি একসাথে করেন তাও একটা ফাংশন আপনি খুঁজে পাবেন না। এই কথাটা আমি এর জন্যই বললাম কারণ বাংলাদেশের মার্কেট প্লেসে যতগুলো স্মার্টফোন আছে সমস্ত ফোনগুলো অ্যানালাইসিস করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের মাঝে আমি পাবলিশ করছি। তো যাই হোক, আমার লাইফে আমি কম ফোন ইউজ করিনি। তো কোন কোন ফিচার্সের জন্য এই ফোনটি বিখ্যাত এবং আপনি আপনার পছন্দের স্মার্টফোন লিস্টে নেবেন সেটি আমি দেখিয়ে দিই। প্রথমে আসুন এই ফোনের সেটিংয়ে। দেখুন এখানে একটা অপশন আছে সেকেন্ড স্পেস, অর্থাৎ একটা ফোনকে আপনি দুটো ফোন বানিয়ে ফেলতে পারবেন। এর মানে হলো আপনি যদি দুইটা স্মার্টফোন ব্যবহার করেন তাহলে কিভাবে স্মার্টফোনটি ব্যবহার করবেন সেভাবে আপনি দুটো ফোন ইউজ করতে পারবেন। এই যে দেখুন একটা ফোন দুটো ফোন হয়ে গেছে, লেখা আছে ক্রিয়েট এ সেপারেট স্পেস অন ইউর ফোন ইউজিং সেকেন্ড স্পেস ইজ লাইক এ হ্যাভিং টু ডিভাইস, অর্থাৎ আপনার ফোনটা পুরোটাই দুটো পার্ট হয়ে যাবে এবং দুটো ফোন হয়ে যাবে, একটার সাথে একটা কখনোই মিল থাকবে না। ইভেন স্টোরেজটাও দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একটারটা আরেকটার সাথে কোনো মিল থাকবে না, অর্থাৎ ডুয়াল ডিভাইস। এরপরে আপনি যদি এক হাতে ফোনটা চালাইতে পারেন, এই যে অন হ্যান্ড মোড করে নিতে পারেন। এই যে আরও ছোটো করতে চাইলে আপনি ছোটো করতে পারেন। এই যে আপনি যদি এই হাতে বাম হাতে চালান তাহলে এই যে বাম হাতে নিতে পারবেন। আরও বড় করতে চাইলে আপনি বড় করতে পারবেন। এই যে আপনি সেটিংয়ে প্রবেশ করতে চান, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দরভাবে। তো যাই হোক, আমি বড় করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু টিউটোরিয়ালটা, এই একটা খুব ভালো একটা ফিচার্স। এরপরে ডুয়াল অ্যাপ, অর্থাৎ আপনি যদি কোনো অ্যাপ ক্লোনিং করতে চান, একটা অ্যাপ দুবার ব্যবহার করতে চান প্রথম স্পেসেই, তাহলে আপনি দুটো করে ব্যবহার করতে পারবেন এই ফাংশনটি থেকে। এরপরে আরও কিছু ফাংশন আপনাদেরকে দেখাই। পারমিশন, অর্থাৎ আপনার এই একটা কথা ভুলে গিয়েছি, Xiaomi Redmi ফোন এতটা হাই সিকিউরিটি, কী বলবো, প্রায় আইফোনের কাছাকাছি। আপনি এটা ইচ্ছা করলে রিস্টার্ট মারতে পারবেন না এবং কেউ কোনো তথ্য চুরি করতে হলে তাকে পদে পদে অনুমতি নিতে হবে। অনেক ফোনে দেখবেন যে আপনার এখানে প্রত্যেকটা ফোনের পারমিশন দিতে হবে, যেমন এই এয়ারড্রয়েডের প্রত্যেকটা পারমিশন আপনাকে দেখিয়ে দিবে। আপনি যে কোনো একটা পারমিশন বন্ধ করে দিতে পারবেন, অর্থাৎ আপনার ফোনের কোন পারমিশন নিচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য কি অ্যাপ্লিকেশনটা ফাঁস করবে সেটা আপনি দেখতে পারবেন এবং এখান থেকে বন্ধ করতে পারবেন। ইভেন আরও সব থেকে মজার যে ফাংশন, আপনি এই ফোনটা ইচ্ছা করলে রিস্টোর মারতে পারবেন না। দেখুন এখানে ফ্যাক্টরি যে রিসেট সেটিং, এখান থেকে আপনি যদি ফ্যাক্টরি ডাটা করতে চান রিস্টোর, এখানে আপনি মারতে পারবেন না। মেবি আপনি এখানে প্যাটার্ন দেওয়ার পরেও অবশ্যই আপনাকে এমআই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে, এই যে অ্যাকাউন্ট, এই নাম্বার এখন পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি মি অথরিটি, অর্থাৎ আপনি যখন এই এমআই অ্যাকাউন্টটি ফোনটা কেনার পর অবশ্যই আপনাকে একটা এমআই অ্যাকাউন্ট, এই যে দেখুন এই যে এমআই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে ক্রিয়েট করে ফোনটি রান করতে হবে। এই অ্যাকাউন্টটি যদি ভেরিফিকেশন করতে হয়, অর্থাৎ ভেরিফিকেশন করে রিস্টার্ট মারতে হবে। অনেকে আছেন যে পাওয়ার বাটন আপ বাটন টিপে অন্য ফোনের মতন রিস্টার্ট মারবে, কোনো সম্ভবই নেই, ইম্পসিবল, আপনি রিস্টার্ট মারতে পারবেন না। আপনি এমনকি আপনি প্যাটার্ন যদি ভুলে যান, প্যাটার্ন যদি 3-4 বার রং করেন আপনাকে সাসপেন্ড করে দিবে। আগে প্রথমে 2 ঘন্টা, পরে ডাবল 4 ঘন্টা, পরে 8 ঘন্টা, 16 ঘন্টা, কখনোই সম্ভব না। ইভেন এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট আপনারা জানেন। এরপরে দেখুন অ্যাপ লক, আপনি যে কোনো অ্যাপ্লিকেশন লক করে রাখতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আপনি ইউটিউব অথবা যে কোনো অ্যাপ্লিকেশন সরাসরি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখতে পারবেন। ধরুন আপনি ইউটিউবে প্রবেশ করছেন, আপনাকে যে ফিঙ্গারপ্রিন্ট চাবে, স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট, সরি আমার হাতে ঘেমে গেছে তার জন্য হবে না, আমি প্যাটার্নই দিয়ে দিচ্ছি।
তো হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এই টিউটোরিয়ালটি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন। আপনার ফোন অ্যান্ড্রয়েড ফোনটি সুইচ সিস্টেমে একটি ফোনকে দুটি ফোন করে ফেলুন, তাহলে আপনারা সেকেন্ড স্পেস সম্পর্কে ভালো করে বুঝতে পারবেন। এরপরে দেখুন ইনস্টলের ট্যাব, এখান থেকে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন, এখান থেকে অনেক কিছু করতে পারেন, সিঙ্ক, আদার্স, অ্যাকাউন্ট, অ্যাডিশনাল সেটিংয়ের ভিতরে অনেক ফাংশন পাবেন। আপনি চাইল্ড মোডে দিয়ে রাখতে পারবেন, অর্থাৎ কোনো বাচ্চার হাতে যদি আপনি ফোনটি দেন তাহলে চাইল্ড মোডে দিয়ে দিতে পারবেন। চাইল্ড মোডটা অনেকই ভালো, অনেক কিছু এখান থেকে করতে পারবেন, অনেক ফাংশন নষ্ট হবে না। অনেক সময় চাইল্ড অর্থাৎ বাচ্চাদের হাতে যদি আপনি ফোনটা দেন তাহলে দেখা গেল হয়তো বা কোনো একটা ফাংশন ভুল করে টিপে সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি করতে। এবার কুইক বল, এই কুইক বলটি আপনি এনাবেল করে নিতে পারেন যে কোনো আইফোনের মতন। এই যে দেখুন আইফোনের মতন আপনি এখানে যে কোনো রেখে আপনি এই কুইক বল সিস্টেমটি করতে পারেন। এর আরও অনেক অপশন আছে, আপনি এখানে যে কোনো জায়গায় যে কোনো একটি অপশন আপনি করতে পারেন। এরপরে সবথেকে একটা গ্রেট ফিচার্স হলো আপনি যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নোটিফিকেশনটা টেনে আপনি জাস্ট এই যে স্ক্রিনশট দিবেন, অটোমেটিক স্ক্রিনশট এই যে এভাবে ডিজিটাল স্টাইলে স্ক্রিনশট হয়ে যাবে। এরপরে আরও কিছু ফাংশন আমি আপনাদেরকে দেখাই, যেহেতু আমি অ্যাডিশনাল সেটিংয়ে গিয়েছিলাম। কুইক বলটা আমি বন্ধ করে দিই। এই প্রাইভেসি, আপনি আপনার প্রাইভেসি কী আছে সেই প্রাইভেসিগুলো এখান থেকে দেখে নিতে পারবেন, অনেকই ফাংশন আছে। হ্যাঁ, কুইক বলটা আমি বন্ধ করে দিচ্ছি। এরপরে নোটিফিকেশন লাইট আপনি দিতে পারবেন, কোন কোন নোটিফিকেশনের লাইট আসবে, এখানে অনেক ফাংশন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এরপরে সবথেকে বেটার ফাংশন এই যে হেডফোন এফেক্ট, আপনি কোন কোন হেডফোন ইউজ করতেছেন প্রত্যেকটা আলাদা আলাদা বিট দিবে। আপনি যে এই যে বাজারে হেডফোনগুলো আছে সেই হেডফোনগুলো আপনি এখানে এফেক্ট দিতে পারবেন। প্রত্যেকটা হেডফোনের এক একটা আলাদা এফেক্ট, খুবই ভালো, আমি নিজে ইউজ করি। এক একটা এফেক্ট এক একটা রকম। তারপরে বাটন, আপনি আপ বাটন, হোম বাটনগুলো করতে পারবেন। এরপরে আরও যে গুরুত্বপূর্ণ ফাংশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা জানেন যে শাওমি রেডমি ফোনের আরও বড় একটা ফিচার্স, আপনারা অনেকেই বিভিন্ন ফোন ইউজ করেন, ফোনগুলোতে কি হয় আপনার র্যাম যদি থাকে 2GB অথবা 1GB, তখন কিছু সফটওয়্যার ইনস্টল করার পরে অটোমেটিকলি সেই ফোনটি এখানে নোটিফিকেশন মেরে দেয় ইওর স্টোরেজ ইজ রানিং আউট। কিন্তু শাওমি রেডমির ফোনে কখনো এই কাজটি করবে না। আপনার র্যাম 3GB যদিও থাকে, আপনি এটিকে 10GB পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন লেখা আছে 3GB, কিন্তু এই 3GBটা মূল ফ্যাক্টর না। আপনি 10GB কেন, আপনি 20GB পর্যন্ত ইউজ করতে পারবেন র্যাম। অর্থাৎ আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজটা, মেমোরি কার্ডের যে স্টোরেজটা, ওইটা আপনি র্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এগুলো স্ন্যাপড্রাগন প্রসেসরের রেডমির প্রত্যেকটা, এবং সিপিইউ অক্টাকোর বিভিন্ন কোরের আছে। অ্যাকচুয়ালি খুবই ভালো এবং খুবই স্মুথ একটা ফোন। আমি আপনাদেরকে আপনি লাইট মোড দিয়ে রাখতে পারবেন যদি সিম্পলি আপনি ফোনটা ইউজ করতে চান। এরপরে ব্যাটারি ইউজেস, এখান থেকে পাওয়ার সেভিং করে রাখতে পারেন, আপনি সরাসরি ব্যাটারি ইউজেস দেখতে পারেন। অর্থাৎ আপনি এখানে দিলে পাওয়ারটা সেভ হবে আপনি যদি দূরে কোথাও যান। ডু নট ডিস্টার্ব মি মোড দিয়ে রাখতে পারেন, যদি আপনার ফোনে অতিরিক্ত মেসেজ আসে ঘুমানোর সময় ডু নট ডিস্টার্ব মি দিয়ে রাখতে পারেন। নোটিফিকেশন স্ট্যাটাস বাটা আপনার নিজের মতন করে আপনি কাস্টমাইজ করতে পারেন। এরপরে থিম আছে, শাওমি রেডমি নিজেদের স্টোরেজে অনেক থিম আছে, সেই থিমগুলো আপনি ব্যবহার করতে পারেন। পার্সোনাল হটস্পট, ব্লুটুথ, ওয়াইফাই এবং আরও বুঝতেই পারতেছেন। এবং সবথেকে গ্রেট ফিচার্স, আপনি যদি কোনো একটা ফাংশন ভুলে যান, যেহেতু এখানে অনেকগুলো ফাংশন, আপনি এখানে সার্চ দিবেন পেয়ে যাবেন। যেমন কল ফরওয়ার্ডিং, এটা আপনি যে কল ফরওয়ার্ডিং অটোমেটিক চলে আসবে কোনো একটা ফাংশন যদি ভুলে যান। এছাড়া শাওমি রেডমি ফোনের সবথেকে বিখ্যাত হলো এই ব্রাউজারটি। এই ব্রাউজারটির ভিতরে অনেক ফিচার্স আছে, আমি আপনাদেরকে দেখাই। আপনারা একটা ভিডিও দেখবেন, ধরুন আমি ইউটিউবে প্রবেশ করছি, ভিডিওটি আপনি সরাসরি অন্য কাজের পাশাপাশি এই ব্রাউজার থেকে আপনি দেখতে পারবেন। লাইক আমি চোরের ভবিষ্যৎ, যাই হোক একটা ভিডিও প্লে করছি আমি। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। সাউন্ড আমি দিব না, কারণ কপিরাইট সমস্যা করতে পারে। দেখুন পারমিশন চাচ্ছে, অপেক্ষা করবেন। এই যে দেখুন, সরি আমি এটা প্লে করার পরে যে পপ আপ নামে একটা ফাংশন আছে। পপ আপ মানে আপনি এটা ডিসপ্লেতে অন্য অন্য কাজের পাশাপাশি এটা ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন, আপনি যে কোনো কাজের পাশাপাশি অন্য অন্য কাজের পাশাপাশি আপনি এটা ব্যবহার করতে পারবেন এই যে পপ আপ সিস্টেমে।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই স্মুথ এবং বড় করতে পারবেন এর নিজস্ব ব্রাউজার। এই ব্রাউজারটা খুবই স্পিড একটি ব্রাউজার, আপনাদেরকে কি বলবো। তবে আমি একটা ভিডিও বানাবো এই Xiaomi Redmi ফোনের ব্রাউজারটি নিয়ে। এইটা আমি অনেক কষ্ট করে এই ব্রাউজারটা ব্যাকআপ করেছি, এটা আপনি কোথাও পাবেন না। তো সেটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করবো, আপনারা এই ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। আমি অনেক কষ্ট করে এই ফোনে রুট করে বিভিন্ন সিস্টেমে আমি সফটওয়্যারটা ব্যাকআপ করেছি, আপনাদের ফোনে এটা সাপোর্ট করবে। অনেক ফাংশন আছে, আপনি অ্যাড ব্লক করতে পারেন, বিভিন্ন পর্নো সাইটগুলো ব্লক করতে পারেন। এছাড়া অনেক ফাংশন আছে এটার যে ব্রাউজারে, ইভেন আপনি জাভাস্ক্রিপ্ট অন করে দিতে পারেন। আপনারা ইউজ করলে বুঝতে পারবেন, আমি এটা ইউজ করি। এছাড়াও সেটের কিছু ফাংশন আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোটিফিকেশন বারটা আরও স্মুথ একটা বার, এবং ফোনের ভিতরে অনেকই অ্যাডিশনাল সেটিং আছে যেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি অনেক কথাই বললাম আর কিছু ফিচার্স নিয়ে আলোচনা করলাম। আপনারা যারা অন্য ফোনের ভক্ত হয়তোবা আমার উপরে খুবই বিরক্ত হয়ে যাবেন, এবং হতে পারে এরকমটা যে কেন আমি Xiaomi Redmi ফোনের এত প্রশংসা করছি। তো যাই হোক, একবার ব্যবহার করে দেখুন, ভালো লাগবে। অ্যাকচুয়ালি Xiaomi Redmi ফোনের আমি কিন্তু কোনো এজেন্ট না, এবং তাদের কিন্তু আমি কোনো রিসেলার না যে আমি এর জন্য ভিডিওটা তৈরি করছি। এটা আপনারা কাইন্ডলি মনে করবেন না, কারণ এটা চাইনিজ কোম্পানি। বাংলাদেশে খুব কমই মার্কেট প্লেসে এই ফোনগুলো বিক্রি হয়। যারা বুঝে, যারা বুদ্ধিমান, তারাই এই ফোনগুলো পারচেস করে। বিশেষ করে আমার লাইফে আমি Samsung J5 কিনে আমি পরের দিন বিক্রি করে ফেলছি। এরপরে ভালো লাগেনি আমার, কারণ স্টোরেজ লো মেরে দেয়। আপনারা যদি কোনো হাই কোয়ালিটি ইউজ করতে চান, তবে যদি এরকমটা আপনাদের মানসিকতা থাকে, লাইক আপনি ফোনটা অনেক বছর ইউজ করবেন, হাত দিয়ে পড়ে গেলেও কিছু হবে না, সেই ক্ষেত্রে আপনি অন্য ফোন ইউজ করতে পারেন। রেডমি ডিভাইসটি আপনি অনেক ফাংশন পাবেন। ইভেন আপনি জানেন এই ইউটিউব চ্যানেলটি পুরোটাই আমি এই Xiaomi Redmi ডিভাইস থেকেই রান করি। যে কোনো ভিডিও এডিটিং সবগুলোই আমি এই ফোন থেকেই করি, আমার কম্পিউটার দরকার হয় না আমার অল চ্যানেলের অ্যাক্টিভিটির ক্ষেত্রে। তো যাই হোক, বুঝতে পারছেন, আর বেশি কথা বলে আমি টিউটোরিয়ালটি দীর্ঘায়ু করবো না, তাহলে আপনারা বিরক্ত ফিল করবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরও মজার টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।